আয়াত ৬ وَإِنْ أَحَدٌ مِّنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّى يَسْمَعَ كَلَامَ اللَّهِ ثُمَّ أَبْلِغْهُ مَأْمَنَهُ ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْلَمُونَ অনুবাদ আর মুশরিকদের মধ্যে কেউ আপনার কাছে আশ্রয় প্রার্থনা করলে আপনি তাকে আশ্রয় দিন যাতে সে আল্লাহর বাণী শুনতে পায় তারপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছিয়ে দিন কারণ তারা এমন এক সম্প্রদায় যারা জানে না তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ আয়াত থেকে প্রমাণিত হয় যে কোনো বিধর্মী যদি ইসলামের সত্যতার দলিল জানতে চায় তবে প্রমাণপঞ্জি সহকারে তার সামনে ইসলামকে পেশ করা মুসলিমদের কর্তব্য অনুরূপভাবে কোনো বিধর্মী ইসলামের সম্যক তথ্য ও তত্ত্বাবলী হাসিলের জন্যে যদি আমাদের কাছে আসে তবে এর অনুমতি দান ও তার নিরাপত্তা বিধান আমাদের পক্ষে ওয়াজিব তাকে বিব্রত করা বা তার ক্ষতিসাধন অবৈধ তারপর তাকে তার নিরাপদী স্থানে যেখান থেকে সে এসেছে সেখানে পৌঁছে দেওয়া মুসলিমের দায়িত্ব তবারি এ আয়াত থেকে বোঝা যায় যে কুরআন আল্লাহর কালাম তিনিই স্বয়ং এ বাণীর প্রভুক্তা সুতরাং কুরআন সৃষ্ট নয় যেমনটি কোনো বিদআতপন্থীরা মনে করেন ২ নং ফুটনোটের বিবরণ এই সহনশীলতা প্রদর্শনের কারণ হল কাফির মুশরিকদেরকে আল্লাহর কালাম শুনে এবং মুসলিমদের বাস্তব অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেয়া হুদাইবিয়ার সন্ধির সময় মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় কর্মকাণ্ড ও রাসূলের প্রতি সাহাবাদের ভালোবাসা দেখার পরে তাদের মধ্যে প্রচণ্ড ভাবান্তর সৃষ্টি হয়েছিল যা তাদের ঈমান গ্রহণে সহযোগিতা করেছিল ইবনে কাসির তাছাড়া এমনও হতে পারে যে তারা মূর্খতামা অজ্ঞতাবশত বিরোধিতায় লিপ্ত আল্লাহর কালাম শোনার পরে তাদের মধ্যে ভাবান্তর হবে এবং ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ হবে সাদি